হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজকে দেখবো ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিচ্ছে, তোমার জীবনে কি পরিবর্তন ঘটছে, কি মেজর শিফট অলরেডি তোমার জীবনে চলছে, ডিভাইন এনার্জি তোমার জীবনে কি পরিবর্তন নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি মেজর শিফট আসছে আমার ইউনিভার্সের জীবনে। কি মেজর শিফট আসছে আমার ভিউয়ার্সের জীবনে, কি পরিবর্তন এসেছে, ইউনিভার্স কি পরিবর্তন করেছে। কি পরিবর্তন হচ্ছে আমার ভিউয়ার্সের জীবনে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। পরিবর্তন, কি পরিবর্তন হচ্ছে। Okay, the Fool card. Wow. Okay. Okay. Thank you so much, universe. Please guide comment. Please guide comment. কি পরিবর্তন ঘটছে আমার ভিউয়ার্সের জীবনে। Okay. Okay. ওকে ওকে, দেখো দুটো কনফার্মেশন চলে এসেছে। সি সরি, দেখো এখানে পাস্টে কোনো রকম নেগেটিভ স্পেল কেউ তোমার লাইফটাকে কন্ট্রোল করেছিল এবং সে তোমার লাইফটাকে অনেক লম্বা সময় ধরে কন্ট্রোল করেছে। কোনো গ্রুপ ছিল যারা একটা পুরো একটা কন্ট্রোলিং এনার্জির মধ্যে তোমাকে রাখতে চেয়েছিল। একটা গ্রুপ ছিল, তারা চেয়েছিল তোমাকে তোমার লাইফটাকে পুরোপুরি কন্ট্রোল করতে। সো এখানে সেই এনার্জি তোমার লাইফে শিফট হয়েছে। ওকে, সেই এনার্জি শিফট হয়েছে যে এনার্জিতে তুমি ট্র্যাপ ছিলে পুরোপুরি। সে একটা মানে ভীষণ একটা বার্ডেন ছিল, যেখান থেকে তুমি বেরোতে চাইছিলে, বেরোতে পারছিলে না, এবং তোমাকে কোনো নেগেটিভ স্পেল দ্বারা বাধা হয়েছিল, কোনো রকম ক্রিয়ার মাধ্যমে বাধা হয়েছিল, তোমার মেন্টালি ট্রমার মধ্যে তোমাকে রাখা হয়েছিল, তোমার লাইফটাকে স্টাক করে রাখা হয়েছিল কোনো রকম নেগেটিভ স্পেল দ্বারা। সো এখানে কোনো লোভী প্রকৃতির মানুষ, কোনো ফিমেল, কোনো মহিলা এই সমস্ত এইরকম কাজ করেছে। সো এখানে কোনো রকম কোনো ফিমেল মহিলা এরকম কাজ করে কোনো কিছু লোভের কারণে, কিছু পাওয়ার কারণে, জেলাসি, তোমার থেকে
তোমার খুশিটা সে দেখতে পারতো না পাস্টে, সেই কারণে। তো ভীষণ মেজর একটা উম, মানে টাইম তুমি ফেস করেছো তোমার লাইফে। তো এই যে মেজর যে টাইমটা সেটা চেঞ্জ হয়েছে, সেই সময়ের পরিবর্তন হয়েছে। এবং যত রকম ব্লকেজ তোমার লাইফে ক্রিয়েট করেছিল কোনো ব্যক্তি, কোনো যেই মহিলা এবং তার সাথে যে গ্রুপ পিপল যারা ছিল, 3জন গ্রুপের ছিল, গ্রুপ ছিল একটা, কোনো রকম মানে কোনো রকম তন্ত্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছু করা হয়েছে, যেটা খুবই মারাত্মক লেভেলে করা হয়েছিল। পুরোপুরি ট্র্যাপের মধ্যে তোমাকে রাখা হয়েছিল, তোমার এনার্জিটাকে ড্রেন করা হয়েছিল, ট্র্যাপ করা হয়েছিল। সো সেই যে এনার্জি সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, তোমার এনার্জি ক্লিন হয়েছে। ওকে, সো আর যে এই সমস্ত কিছু করেছে তার কাছে সমস্ত কিছু রিভার্স গেছে, ব্যাকফায়ার হয়ে গেছে সমস্ত কিছু। সে এবার এই ট্র্যাপের মধ্যেই নিজেই পড়েছে, নিজের করা কর্মে নিজেই ফেসেছে এবার। নিজের করা কর্মে নিজেই ফেসেছে। এবং এখানে ইউনিভার্স তোমাকে স্ট্রং বানিয়েছে, যেটা তুমি পাস্টে ছিলে না। তোমার এনার্জিও ভীষণভাবে লো ছিল, তুমিও নিজেকে স্ট্রং করেছো, নিজের ওপর প্রচুর কাজ করেছো, ইনার ওয়ার্ক করেছো, অনেক কিছু তুমি নিজের ওপরে মানে নিজেকে অনেক সময় দিয়েছো, নিজেকে ওই সিচুয়েশান থেকে ইমপ্রুভ করার জন্য অনেকটা সময় দিয়েছো এবং নিজের ওপরে প্রচুর কাজ করেছো, যেটা ইনার ওয়ার্ক করেছো, যেটা তার ফল তুমি পেতে চলেছো। সেই স্ট্রংলি তুমি তোমার লাইফের সমস্ত সিচুয়েশানকে নিজে থেকে বা তুমি যা চাইছো সেটা যে পাওয়ার, সেই ক্যাপেবিলিটি তুমি হয়ে গেছো। পাস্টে কিছু ব্লকেজ তোমার লাইফে ছিল, যেটা ভীষণ নেগেটিভিটির মধ্যে তুমি পড়েছিলে, বা পুরনো কিছু কার্মা ছিল। কিন্তু এখানে যারা তোমার লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছে তারাও নিজেদের কার্মাই ক্রিয়েট করেছে, কারণ যতটা ব্লকেজ তোমার ছিল তার থেকে অধিক তারা নিজেদের জীবনে কার্মা ক্রিয়েট করেছে, যারা তোমার লাইফে এই সমস্ত ব্লকেজ ক্রিয়েট করেছে। সো তাদের কার্মা তারা নিজেরাই ফেস করছে, কারণ তাদের সময়ও, তাদের কর্মের ফল দেওয়ার সময়ও তাদের কাছে ফিরে গেছে। ওকে, তো তোমার লাইফে সেলিব্রেশন আসছে, ইউনিভার্স তোমার সমস্ত এনার্জিকে ক্লিন করেছে, তোমার যত রকম ব্লকেজ ছিল সমস্ত কিছুকে ক্লিন করেছে এবং একটা নতুন শুরু বা নতুনভাবে তোমার জীবনের নতুন এনার্জি শিফট হয়েছে, নতুনভাবে তোমার জীবন শুরু হচ্ছে। দ্য ফুল কার্ড অ্যান্ড ফরচুন, সময়ের পরিবর্তন, তার সাথে সাথে দ্য ফুল, নতুন শুরু, নতুনভাবে নতুন জীবন শুরু হচ্ছে। এখানে এনার্জি শিফট হয়েছে, পুরোপুরি ব্লকেজ রিমুভ হয়েছে, অনেক লম্বা ব্লকেজ ছিল তোমার জীবনে, সেই সমস্ত ব্লকেজ রিমুভ হয়েছে। ওকে, আর কি বলছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আর কি মেসেজ আছে? নাইন অফ কাপস, কোনো রকম লেসেন আর্ন করার ছিল তোমার, কিছু লেসেন পাস্ট লাইফ থেকে তুমি ছেড়ে এসেছিলে, তোমার কিছু জানার ছিল, কিছু শেখার ছিল, কিছু লেসেন তুমি পাস্ট লাইফ থেকে ছেড়ে এসেছিলে, বা পাস্ট লাইফে তুমি কাউকে কিছু লেসেন দিয়ে এসেছিলে যেটা তোমার এই জন্মে কভার করার ছিল, তাই তুমি এই সমস্ত কিছু ফেস করেছো। ওকে, সেভেন অফ পেন্টিকলস, নতুনভাবে শুরু হচ্ছে সমস্ত কিছু, পুরো ইউনিভার্সাল ডাইমেনশন চেঞ্জ হয়েছে, পুরো এনার্জি শিফট হয়েছে এবং এই এনার্জিতে কিন্তু নতুনভাবে সমস্ত কিছু শিফট হয়েছে। এনার্জি শিফট কিন্তু 2026 পড়ার সাথে সাথেই হয়েছে। সো তোমার লাইফে কিন্তু সমস্ত ব্লকেজ রিমুভ হয়ে গিয়ে নতুনভাবে কিন্তু শুরু হচ্ছে, সমস্ত ব্লকেজ কিন্তু ক্লিন হয়েছে। ওকে, সমস্ত ব্লকেজ ক্লিন হয়ে নতুনভাবে শুরু হচ্ছে, এনার্জি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে।
ইয়েস দ্য ম্যাজিশিয়ান অ্যান্ড বললাম না, পুরোপুরি এনার্জি শিফট হয়েছে। দ্য ম্যাজিশিয়ান কার্ড অ্যান্ড কিং অফ ওয়ান্ডস। এখানে তুমি নিজের পাওয়ারে এসেছো, নিজেকে জেনেছো চিনেছো, এবং তার সাথে সাথে তোমার লাইফের সমস্ত নেগেটিভ এনার্জি যা কিছু ছিল, যত রকম ব্লকেজ ছিল, সেটাও কিন্তু ক্লিন হয়েছে। দ্য ম্যাজিশিয়ান কার্ড এখানে তোমার ম্যানিফেস্টেশনও পূরণ হওয়ার সময় এসে গেছে। যে লম্বা সময় ধরে তুমি অনেক মানে টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছিলে, অনেক রকম চেষ্টা করেছো, একটানা কনসিস্টেন্সি রেখে গেছো, তো সেই সমস্ত কিছু ব্লকেজ ক্লিন হয়েছে। এবার তোমার সেই যা ম্যানিফেস্ট করেছো তার ফল তুমি পেতে চলেছো, বা সেই ম্যানিফেস্টেশন পূরণ হওয়ার সময় এসে গেছে। ওকে, ওকে, দ্য টাওয়ার। পুরনো কোনো কিছুকে নিয়ে আর ভেবো না। মাঝে মাঝে পুরনো স্মৃতি, পুরনো কষ্টগুলোকে এখনও ফিল করো, এখনও মনে পড়ে। আগে আসলে অনেক লম্বা সময় ধরে সাফার করছো, যার পরিণাম, যার ফলেই সময়টা মানে অনেক লম্বা সময় ধরে যখন আমরা কোনো কিছু সাফার করি সেটা সহজে ভোলা যায় না, এরকমটা হয়। কিন্তু এই এনার্জিটাকে ক্লিন করার প্রয়োজন রয়েছে। এই এনার্জিটাকে এই সমস্ত পুরনো কোনো কিছুকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। যত ভাববে সেগুলো কিন্তু অটোমেটিক তোমার লাইফে তুমি অ্যাট্রাক্ট করবে। ল অফ অ্যাট্রাকশান, ইউনিভার্সাল লতে কিন্তু সেই কথাই বলে যে যেটা নিয়ে তুমি ভাববে সেটা অটোমেটিক তুমি তোমার জীবনে নিয়ে আসবে। তো পুরনো পেন, খারাপ সিচুয়েশান, পুরনো কোনো কিছুকে নিয়ে যদি তুমি ভাবছো, তাহলে তুমি তোমার লাইফে সেগুলোই নিয়ে আসছো। সো ওগুলোকে একদম ডিলিট করে দাও। যা তুমি চাও না তা কেন ভাবছো? যা তুমি চাও সেটা ভাবো না। সি দ্য ফুল কার্ড, কুইন অফ পেন্টিকলস। এখানে সময়ের পরিবর্তন, তার সাথে সাথে জীবনের সমস্ত দিক থেকে একটা পূর্ণতা আসছে তোমার লাইফে। দ্য ফুল কার্ড, দ্য ফরচুন অ্যান্ড থ্রি অফ পেন্টিকলস। এখানে থার্ড পার্টি যে সিচুয়েশান ছিল, সেই সিচুয়েশান বা সেই সময়ে এন্ড হয়েছে। নতুনভাবে তোমার লাইফে নতুন রূপে শুরু হচ্ছে, নতুনভাবে তোমার লাইফ এক মেজর শিফট শুরু হচ্ছে। ওকে, থার্ড পার্টি তোমার লাইফে যে রোল ছিল সেটা এন্ড হয়েছে, সেই সময় শেষ হয়েছে। থার্ড পার্টি যা রোল ছিল, কিছু কার্মিক প্যাকেজ ছিল, কারণ অকারণে থার্ড পার্টি লাইফে আসে না। ওকে, সেটাকে জানতে হবে। কাউকে দোষারোপ করার আগে নিজেকে ক্লিন করতে হবে। ওকে, অকারণে কোনো থার্ড পার্টি, কোনো ব্লকেজ আসে না। যদি আমরা কোনো কর্মা ক্রিয়েট না করি, সেটা এখন নয়, এ জন্ম না হোক, কোনো না কোনো পাস্ট জন্মে ক্রিয়েট করা হয়েছিল। চলো, এঞ্জেলস কি বলছে তোমার জন্য, কি গাইডেন্স দিচ্ছে, চলো দেখি। থ্যাংক ইউ ডিয়ার এঞ্জেলস, কি গাইড করছো, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার এঞ্জেলস, কি মেসেজ আছে আমার ভিউয়ার্সের জন্য। ওকে, তুমি মানুষের অনুভূতি বুঝতে পারো, কারো কষ্ট দেখে ফিল করতে পারো। তোমার মধ্যে পিওরিটি আছে, যার জন্য তুমি অন্যের কষ্টকে ফিল করতে পারো। তোমার যারা ক্ষতি করেছে তারা কেউ রেহাই পাবে না, ইউনিভার্স সব হিসাব নেবে তাদের থেকে। দেখো, তোমার যারা ক্ষতি করেছে তারা তো তাদের নিজেদের কর্মা ক্রিয়েট করেছে, তো ডিভাইন এনার্জি আছে, ইউনিভার্স তারা যা করেছে তারা অটোমেটিক নিজের জীবনেই নিয়ে গেছে। সো এটা নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই। তোমার ভাবনার অধিক তুমি সাফল্য পেতে চলেছ, তোমার ভাবনার অধিক পেতে চলেছ তুমি। ওকে, তুমি আমার সাথে কি করেছো সেটা কেউ জানতে চাইছে। সরি, তুমি কারোর সাথে কিছু করেছিলে, বা কেউ তোমার এনার্জিতে ভীষণভাবে এখন ভয় পাচ্ছে। কোনো ফিমেল যে তোমার এনার্জিটাকে ভয় পাচ্ছে, সে ভাবছে তুমি তাকে, সে যে ট্র্যাপে পড়েছে সে ভাবছে তুমি কিছু করেছো। ওকে, তোমার উপর পবিত্র শক্তি আছে, তোমার এনার্জি সবাই নিতে পারবে না। যারা মানসিকভাবে পবিত্র তারাই তোমার এনার্জি নিতে পারবে বা তোমার সাথে মিশতে পারবে।
সবাই কিন্তু তোমার এনার্জি নিতে পারবে না, কারণ পিওরিটি তোমার মধ্যে ভীষণ পিওরিটি আছে, এবং তুমি ডিভাইন চাইল্ড, ইউনিভার্সের নির্বাচিত, তো তোমার এনার্জি অনেক পিওর, সবাই এটাকে নিতে পারবে না। শত্রুর খেল খতম, কর্ম স্টার্ট, অনেক কিছু করেছে, এবার তার কর্ম শুরু। ঘর শত্রু বিভীষণ, এরা ঘর শত্রু বিভীষণের মতো কাজ করেছে। তোমার পার্টনার এখন নিজের ভুল বুঝতে পারছে, পস্তাচ্ছে। তোমার পার্সন কোনো রকম এরকম সেই নিজেই থার্ড পার্টিতে ইন্টারফেয়ার মানে গিয়েছিল, এবং সে তোমার সাথে এমনভাবে শত্রুতা করেছে যাতে সেটা সেই ঘর শত্রু বিভীষণের মতোই, বা সে এখন তার ভুল বুঝতে পারছে। ওকে, বিচারের সময় চলে এসেছে, যা করেছে রিটার্ন, ব্যাকফায়ার হয়েছে, সমস্ত কর্মা ব্যাকফায়ার হয়েছে। সরি, আমি ভুল করেছি, কেউ তোমাকে এটা বলছে আই এম সরি, সে ভুল করেছে কোনো রকম। আর কি মেসেজ ইউনিভার্স প্লিজ গাইড করো। শত্রুর সাথে সম্পর্ক ত্যাগ করো, কট কাটিং। যারা এখানে পরিবারের মধ্যে অনেক শত্রুতা মানে পরিবারের কেউ হতে পারে অনেকের ক্ষেত্রে, সো তাদের সাথে ডিট্যাচ করো, এনার্জি ডিট্যাচ করো, নিজেকে তাদের থেকে দূরে সরাও, নতুন করে ভালো কর্ম করতে থাকো। ওকে ওকে, তুমি তোমার ভালো কর্ম করতে থাকো, সেটাই বলা হচ্ছে। তুমি তোমার যে কর্মা পিওরিটির সাথে করেছো এতদিন, যার জন্য ইউনিভার্স, অ্যাঞ্জেলস, ডিভাইন এনার্জি তোমাকে সাথ দিয়েছে, কারণ ইউনিভার্স তাকেই সাথ দেয় যার পিওরিটি আছে, যে পিওর, যার কর্ম সুন্দর, যার যে মানসিকভাবে পবিত্র, যার মধ্যে ছল কপট বা কোনো রকম নেগেটিভ ইন্টেনশন কারোর প্রতি নেই, তার প্রতি ইউনিভার্স সবসময় পিওরিটি দেখে। তো তুমি পিওর, নিজের ভালো কাজ করতে থাকো। ইউনিভার্স শত্রুর উপর রেগে গেছে, তো কড়া শাস্তি পাবে এবার। ডিভাইন এনার্জি এইবার তাদের আসল মানে মজা দেখাবে, একে বলে। তোমার জীবনে যে খারাপ সময় এসেছে সেটাকে তুমি তোমার লাইফের একটা লেসনের পার্ট মনে করো, সেটাকে নিয়ে কোনো রকম নেগেটিভ ভাবনা মনের মধ্যে রেখো না। ওকে, তুমি কাউকে কিছু বলেছিলে, সেটা পুরোপুরি সত্যি, সে এখন সেটাই বুঝতে পেরেছে। তুমি কাউকে কিছু বলেছিলে, সেটা বুঝতে পেরেছে যে সেটা সত্যি বলেছিলে, সেটা সে বুঝতে পেরেছে। ফ্যামিলির মানুষই তোমাকে ধোঁকা দিয়েছে, পরিবারের মানুষই তোমাকে ধোঁকা দিয়েছে। অনেকের ক্ষেত্রে এখানে আছে পরিবারই ভীষণ মেজর রোল প্লে করেছে। সো এখানে নিজেকে তাদের থেকে ডিট্যাচ করো, এবং তোমার এনার্জি শিফট হয়েছে, তুমি অলরেডি প্রোটেক্টেড, তোমার পরিবার প্রোটেক্টেড, ইউনিভার্স তোমার চারপাশে একটা অদৃশ্য সুরক্ষিত বলয় দিয়ে দিয়েছে বরাবরই। তার জন্য তুমি এখনও সেফ অ্যান্ড সিকিউর, কারণ তারা অনেক দূর অনেক কিছু করতে চেয়েছিল, যদিও এটা তোমার পাস্টের কোনো রকম কর্মার ব্লকেজ ছিল, কিন্তু তার থেকে অধিক তারা করতে চেয়েছিল, যেটা হয়নি। আর তার সাথে সাথে ডিভাইন এনার্জি তোমার সাথে রয়েছে বলেই তোমাকে প্রোটেকশানের শিল্ডের মধ্যে রাখা হয়েছে, এক অদৃশ্য প্রোটেকশন শিল্ডের মধ্যে। ওকে, সো যারা তোমার থেকে নেগেটিভ, তুমি যাদের থেকে নেগেটিভ ভাইবস ফিল করো, তাদের থেকে দূরে থাকো। তুমি জানো তোমার পরিবারের মধ্যে কে তোমাকে ভালো চায় না বা ভালো দেখতে পায় না, তাদের থেকে নিজেকে ডিট্যাচ করো। এনার্জি যত ডিট্যাচে থাকবে ততই ভালো থাকবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলো না।